বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। রিম্পিস ব্লগিং চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন রেসিপি। আজ আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো খুবই সহজ উপায়ে কিভাবে মাত্র 2 পিস চিকেন দিয়ে তৈরি করে নেবো একদম কম খরচে চিকেন পাকোড়া। তো চলো শুরু করে নিই। তো দেখো আমি কিন্তু এখানে তোমার নিয়ে নিয়েছি 2 টুকরো মাংস, আর এই মাংসগুলোকে কিন্তু আমি একদম ছোটো ছোটো করে এইভাবে পিস করে নিয়েছি। এরপর আমি এখানে তোমার দিয়ে দেবো হচ্ছে কর্নফ্লাওয়ার, লঙ্কার গুঁড়ো, চাট মশলা, নুন, হলুদ এবং জিরে গুঁড়ো। তো এই জিরে গুঁড়ো দিয়ে আমি কিন্তু এই সমস্ত উপকরণগুলো দিয়ে আমি কিন্তু খুব ভালো করে এই মাংসের টুকরোগুলোকে মেখে নেব। এরপর আমি এখানে তোমার দিয়ে নেব কিছুটা পরিমাণ বেসন। এরপর আমি এখানে দিয়ে নেব প্রায় 3 চামচের মতো ভিনিগার। তোমরা চাইলে কিন্তু লেবু রস দিতে পারো, লেবু রস যেহেতু আমার কাছে অ্যাভেলেবেল ছিল না তাই জন্য আমি কিন্তু এখানে ভিনিগারটা নিয়ে নিয়েছি। তো এরপর ভিনিগারটা দেওয়ার পর আমি কিন্তু এটাকে এরপর কিন্তু আমি এখানে দিয়ে নেব প্রায় 3 চামচের মতো ভিনিগার। এরপর আমি এখানে তোমার মিশিয়ে নিচ্ছি 2 চামচের মতো সরষের তেল। এরপর এই সমস্ত উপকরণগুলো দিয়ে আমি কিন্তু খুব ভালো করে এটাকে মেখে নেব। ভিনিগারটা দিলাম কারণ যাতে ভিতরে এই মশলাটা পুরো ঢুকে যায়, মানে তেল, নুন, হলুদ যেগুলো আমরা দিয়েছি সেগুলো যাতে মাংসের মধ্যে খুব ভালো করে ঢুকে যায়, সেই জন্য কিন্তু আমি লেবু রস বা ভিনিগার দিয়েছি। তোমরা চাইলে কিন্তু লেবু রস দিতে পারো, লেবু রস যেহেতু আমার কাছে ছিল না আমি কিন্তু ভিনিগার এখানে দিয়ে নিয়েছি। তো দেখো ঢাকা তোলার পর কিন্তু আমাদের মাংসটার মধ্যে দেখো নুন হলুদ কিন্তু প্রত্যেকটা খুব সুন্দরভাবে মিশে গেছে। তো আমি এখানে নিয়ে নিচ্ছি তোমার একটা কড়াই, আর এরপর কিন্তু আমি কড়াইটার মধ্যে তোমার দিয়ে নেব তেল। তো দেখো তেলটা কিন্তু অনেকটা গরম হয়ে গেছে। তো তেলটা গরম হওয়ার পর কিন্তু আমি এখানে তেলটা গরম হয়ে এলে আমি কিন্তু একটা করে মাংসের পিসগুলো এখানে ছেড়ে নেব, আর খুব সুন্দর করে কিন্তু ওলট পালট করে ভেজে নেব। তো দেখো আমি কিন্তু চিকেনগুলোকে ছেড়ে দিয়েছি আর একটা সাইড কিন্তু ভাজা হয়ে গেছে। তো এইভাবেই আমি কিন্তু উল্টাপাল্টা করে লটপালট করে আমি কিন্তু এগুলোকে খুব ভালো করে ভেজে নেবো। তো দেখতে পাচ্ছ আমাদের এই চিকেন পকোড়াগুলো কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে। এরপর আরেকটু ভেজে নিয়ে পরে আমি কিন্তু এগুলোকে তুলে নেবো। দেখো অনেকটা লাল লাল করে কিন্তু ভাজা হয়ে গেছে। এরপর আমি এগুলোকে কিন্তু তুলে নেব। তো আমি দেখো চিকেন পকোড়াগুলোকে একটা প্লেটে তুলে নিয়েছি। আর চিকেন পকোড়াগুলো দেখতে কিন্তু খুবই সুইট দেখতে হয়েছে আর খুবই সুন্দর একটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর এটা কিন্তু আমি সার্ভ করে দিয়েছি তোমার টমেটো চাটনি দিয়ে, ওপরে দিয়ে দিয়েছি তোমার একটা পুদিনা পাতা। আর তোমরা কিন্তু এভাবে অনেক সহজে একদমই কম খরচে কম উপায়ে একদম কম সময়ে কিন্তু তোমরা বানিয়ে নিতে পারো বাড়িতেই চিকেন পকোড়া। তো আমার এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। খুব ভালো থেকো, সুস্থ থেকো। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে একটা পরের ভিডিও নিয়ে।